বাড়ির পাশের জঙ্গল থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। মৃত যুবকের নাম দেবব্রত চন্দ। ঘটনা খোয়াই থানাধীন ধলাবিল এলাকায়। তবে মৃত যুবকের মায়ের অভিযোগ এটি আত্মহত্যা নয়, এটি পরিকল্পিত খুন। যুবকের মায়ের অভিযোগ এলাকারই একজনের ই রিকশার ব্যাটারি চুরি হয়েছিল কিছুদিন আগে। এই চুরির জন্য দেবব্রত চন্দকে অভিযুক্ত করে ই রিকশার মালিক। পরবর্তীতে বিষয়টি থানায় না জানিয়ে সালিশি সভার মাধ্যমে মীমাংসা করা হয়। এরই মধ্যে সাগর দেব, সমর দেব, সায়ন দাস, মিঠুন রায়, পরিতোষ দেব সহ এলাকার কয়েকজন যুবক দেবব্রতদের বাড়িতে হামলা চালায়। তখন ভয়ে পালিয়ে যায় দেবব্রত। অভিযুক্তরা পরে বাড়িতে এসে হুমকি দেয় দেবব্রত চন্দকে খুঁজে বের করে তাদের হাতে তুলে দেওয়ার জন্য এবং 1.5 লক্ষ টাকা জরিমানা প্রদান করার জন্য। এরই মাঝে গত 3 দিন পূর্বে সালিশি সভা হয়। ওই সালিশি সভার পরও দেবব্রত চন্দকে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্তরা। হুমকির ঠিক 3 দিন পর সোমবার বাড়ির পাশের জঙ্গলে উদ্ধার হলো দেবব্রত চন্দের ঝুলন্ত মৃতদেহ। আমার ভোলা রে বাবু রে, মায়ের ফেলা দিছে সাগর দেব, সমর দেব আর সয়ন দাস, মিঠন রায়, এদিকে নাম আর পরিতোষ দেব। এরা বিচার করছে আমার ভোলা বলে এরা বাড়ি টমটম থেকে চার্জার চুরি করে আইনা দিছে। বাবা চার্জার যদি চুরি করে আইনা তাহে চুরের তো বিচার আছে বাবা। কেস দিত না, এরা কেস দিছে না বাবা। কেস না দিয়া দেহ আমার বেড়া গুড়া আমার বড় ফুলা ঠিক করছে। ট্রেনে টুনে এরা বেড়া গুড়া আমার ভাঙছে। ভাঙে আমার ফুলারে কইছে 1.5 লাখ টাকা জরিমানা করবো, ফুলা না দিতাম বিচার করব। বাড়ি থেকে আমার ফুলা লুকাইয়া গেছে কি আমার কই জানি রয়েছে। পরে আমার বিষাক্ত ভাই জোর কইরা ফোন কইরা বাইত আনছে পরে এরা কইছে বিচার আনত। এরার প্ল্যান আমার ফুলারে আগে ফিটবো, ফিটটা 1.5 লাখ টাকা জরিমানা করবো। আমার ফুলা বলে গরুও চুরি করে, ইটাও চুরি করে। এরার বাড়িতে আসমুরুগের দরবার থেকে বিশ্রি বাসা দিয়ে আমারে বকছিল। এরপর থেকে আমার ফুলাটার মাথাটা চইরা গেছে। আমার ফুলাটা কিতা করছে বিচার বই এই কথাও কইছে। কইয়া চাইরা যে আজগা গত কিবারে বিচার হয়েছে। আজকা 3 দিনের দিনও আমার ফুলারে কইছে চিল্লাইয়া রাস্তার সামনে আমার ফুলারে মাইরা বালাই দিব, আমার ফুলারে মাইরা বালাই দিছে গো, আমার ফুলারে মাইরা বালাই দিছে গো, আমার ঘর কেটে থাকবো গো। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।